নমস্কার বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে শাড়ির ফলস বসানো হয়। তো দেখতে পাচ্ছ এখানটা আমি একটা শাড়ি নিয়ে নিয়েছি। এই শাড়িটা আমি ফলস বসাবো, তার জন্য আমি বাজার থেকে একটা ফলস পাড় কিনেছি। ম্যাচিং করে শাড়ির ম্যাচিং করে একটা ফলস পাড় কিনেছি। এই ফলস পাড়টা শাড়ির মধ্যে বসবে। তো এই শাড়ির ফলসটা তোমাদের সঠিক নিয়ে বসানো দেখাবো। অনেকের কনফিউশন থাকে যে হাতে বসানো যায় না মেশিনে বসানো। হ্যাঁ, সম্পূর্ণ আমি বলছি বন্ধুরা, যদি হাতে বসাও খুবই ভালো হয়, ফিনিশিং ভালো থাকে। তো আমি এটা হাতে বসাবো পুরো। আমি কোনোদিন এত ফলস পাড় লাগিয়েছি মেশিনে বসাইনি। আমার আমার হাতে বসে আমার খুব ভালো লাগে। তাই আমার কাস্টমাররাও পছন্দ করে যে হাতে হাতে সেলাইটা। তো আমি সেই হাতে হাতে পাড় লাগানো সেলাই তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। প্রথমে শাড়িটাকে আমি এইভাবে খুলে নেবো, পুরোটা খুলে নেবো। দেখতে পাচ্ছ এইভাবে। এই দিক আঁচলটা, এটা হচ্ছে আঁচল আমার। তো আঁচলটা আমি বাদ দিয়ে সরিয়ে দেবো সাইডে। আমি বসাবো এই কোমরের দিক দিয়ে বসাবো না, যেটা পায়ের দিক হবে। এই নিচের দিকটা আমি বসাবো। এইখান দিয়ে আমি শুরু করব। এখানটায় 1 বিঘত 4 ইঞ্চি মতন ছেড়ে দেবো, 4 আঙুল মতন ছেড়ে দেবো, দিয়ে তারপর সেলাই করবো। এখানে ফলস পাড় বসাবো। তো এইভাবে ফলস পাড় বসাবো। এই যে জরিটা আছে, এই জরির উপরে আমি ফলস পাড়টা বসাবো। কোমরের দিকে ফলস পাড় বসাবো, নিচের দিকে সবসময় ফলস পাড় বসে। তোমরা একটু দেখে লাগাবে, অনেক সময় ভুল হয়ে যায় লাগাতে গিয়ে। তো বারবার লাগানোর আগে তোমরা দেখে নেবে, কেন ফলস পাড় একবার লাগানো হয়ে গেলে খুলতে খুব প্রবলেম হয়, আর লাগাতেও খুব বিরক্ত লাগে। তাই তোমাদের বারবার বলেছি দেখে নেবে, সবসময় নিচের দিকটা দেখে নেবে যে কীভাবে আছে। আর ফুলগুলো দেখবে, ফুলগুলো উপরের দিকে আছে কি না, সেরকম বুঝে শুনে তোমরা বসাবে। তো চলো আমি স্টার্ট করছি ভিডিওটা। এই দেখো আমি শাড়িটা করে নিয়ে বিছিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে আমি মেপে নেবো, এইভাবে দিয়ে 4 রাউন্ড মেপে নেবো। নিয়ে এটা বাদ দেবো, দিয়ে এখানে ফলসটা বসাবো। এই ফলসটা আমি খুলে নেবো। ফলসটা এখানটায় উল্টো সোজা বুঝিয়ে নেবো। এখান থেকে সেলাই করা আছে, তার মানে এটা উল্টো দিক, এটা এরকম ভিতরের দিকে যাবে। আমি একটু ফলস বসানোর আগে এইভাবে মুড়ে নেবো। এইভাবে মুড়ে নিয়ে সেলাই করবো। ফলস পাড়ের সঙ্গে সুতো দিয়ে দেয় এটার সঙ্গে। তো আমি ওই ফলস পাড়ের সঙ্গে যে সুতোটা আছে ওই সুতোটাই ব্যবহার করব। এরকম আমি সুতো ভরে নিচ্ছি, সিঙ্গেল করে সুতো ভরে নিয়েছি। তোমরা ডবল নিলে ডবল নিতে পারো, আমি সিঙ্গেল নিয়ে সেলাই করবো, সিঙ্গেল সুতো নিয়ে। তো এইভাবে ধরে এইখান দিয়ে আমি সেলাই করা শুরু করবো। এইভাবে একটু চাপ রাখবো। এইভাবে ধরে আর আমি একটু কিছু ভারী কিছু চাপিয়ে দেবো, যার জন্য উড়ে না যায়। ভারী কিছু চাপিয়ে দিলাম। দেখো এইভাবে ধরুন সেলাইতে দেখো লম্বা করে পুরো সেলাই করে নেবো। পুরো যতটা পার আছে ততটাই আমি লম্বা করে সেলাই করবো। একটু সোজা দিকে ছোটো ছোটো করে সেলাই করে নেবে, আর ভিতরের দিকে উল্টো দিকে যদি বেশি বড় বড় হয়ও সমস্যা নেই, সেরকম বুঝে তোমরা দেখে শুনে সেলাই করবে। সুন্দর করে ধরে দুটোকে ফলস পাড়া শাড়িটাকে এরকম সুন্দর করে ধরে নেবে। নিয়ে এইভাবে সেলাই করে দেখবে। তোমাদের বেশি সময় এখন দেখো আমার ফলস পাড়টা প্রায় লাগানো হয়ে এসছে। আমরা কী করবো, এটাকে এইভাবে যে ধারের যে মুখটা খোলা আছে এটাকে এইভাবে 1/2 ইঞ্চি মুড়ে দেবো, দিয়ে এইভাবে টেনে দেবো, দিয়ে সেলাই করে নেবো। এখানটা লাস্টে গিয়ে মেরে এক পাটটা লাগানো কমপ্লিট। এবার ভালো করে এইভাবে ঢেলে নেবো। এখান দিয়ে সেলাই শুরু করে এইভাবে যাবো। দেখো এই পাটটা এইভাবে সেলাই করে নেবো। এইভাবে ধরে চাপ রেখে হাতের টিপ রেখে রেখে সেলাই করে নেবো। একটু এই পাটটা সেলাই করাটা একটু কঠিন আছে, একটু ধরে ধরে সেলাই করবে যাতে কাপড়টা না সরে যায়। ঠিক এইভাবে সেলাই করে নিলে
নেওয়ার পর এবার আমরা এদিকটা ঘুরিয়ে নেব। আমি একটু ফাড়ি দিয়ে চাপিয়ে দিলাম এখানটায়, এইভাবে ধরে 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 সেলাই করতে হবে। এইভাবে ধরে ধরে সেলাই করতে হবে, একদম ধার দিয়ে সেলাই করতে হবে। যেমনটা নিচের পাটটা লাগিয়েছি, নিচের পাটটা অন্যরকমভাবে এইটা দেখতে পাচ্ছ তোমরা, এইভাবে হাতের টিপ, নখের টিপ রেখে রেখে করতে হবে, আঙুলের টিপ রেখে, দেখতে পাচ্ছ? এইভাবে পুরো শাড়িটা লাগিয়ে নেবে। আর যদি তোমরা নিত্য নতুন যদি কাটিং সেলাই দেখতে চাও, নতুন নতুন ড্রেসের কাটিং সেলাই দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবে, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে তোমাদের মতন আরও বন্ধুরা দেখতে পায়। এখানটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এইভাবে দেখো, এদিকে আমার ভালোভাবে লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছি। আমি এইভাবে ধরে লাগিয়ে নিয়েছি, এইখানটা একটু ফুল দিলাম, তারপর আবার এইভাবে সেলাই করে বেরিয়ে যাবো। সেলাই হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কেটে নেব। এই দেখো আমার শাড়ি ফলস বসানো পুরো কমপ্লিট, পুরো পাটা লাগিয়ে নিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর অন্যদের দেখার সুযোগ করে দিও তোমরা সবাই। আর আমার চ্যানেলটা ফলো করে রেখে দিও, নিত্য নতুন ভিডিও দেখতে, মানে সেলাইয়ের ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে ফলো করে রেখে দিও। ওকে বন্ধুরা, টাটা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।